অতীত নিয়েও ভাবি না। অবশেষে শকুনের চোখ সরল বরবাদ সিনেমা থেকে। আবারও বলছি, অবশেষে সারাদিন টান টান উত্তেজনার পর শকুনের চোখ, শকুনের চোখ মানে বুঝছেন তো, শকুনের চোখটা সরল বরবাদ সিনেমার থেকে। অর্থাৎ বরবাদ সিনেমার মুক্তিতে আর কোনো বাধা রইল না। সগৌরবে সারা দেশে মুক্তি পাবে মেগাস্টার শাকিব খানের বরবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? বরবাদ, ইটস এ লার্জ মুভি, লাক্সারিয়াস মুভি ইন বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম। এত বড় আঙ্গিকে, এত বড় অ্যারেঞ্জমেন্টে, এত ব্যয়বহুল বাজেটে আগে পরে এরকম সিনেমা নির্মাণ হয়নি। মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে এত বিউটিফুল সিনেমা নির্মাণ হয়নি। সে বরবাদকে আটকানোর জন্য কিছু শকুন, কিছু শিয়াল কুকুর লেলে এসেছিল, তেরে এসেছিল বরবাদের দিকে। এটা আপনারা সকলেই জানেন। সারাদিন টান টান উত্তেজনা গেছে, বাট ফাইনালি বরবাদের উপর থেকে শকুনের চোখটা সরল। বরবাদ মুক্তিতে আপাতত বাধা রইল না, কিন্তু বাধা শেষ হয়েও যেন হইল না। কেমন? এখনো সেন্সর বোর্ডের ব্যাপার স্যাপার বাকি রয়েছে। এখন সেন্সর বোর্ডে যেসব মেম্বারগুলো বসেন, যদি চলচ্চিত্রবদ্ধা, যারা রিয়েল ওয়েতে বাংলা সিনেমাকে ভালোবাসেন, যারা বাংলা চলচ্চিত্রকে লালন পালন করেন, রিসার্চ করেন, বিলিভ করেন বাংলা সংস্কৃতি, বাংলা সিনেমা, তাহলে আমার যেটা মনে হচ্ছে যে হর্তাকর্তাগুলো সেন্সর বোর্ডে বসে আছেন, তারা নির্দ্বিধায় আনকাট সেন্সর দিবেন। কারণ সিনেমা দেখে কেউ খুন খারাপি করছে, কেউ চুরি ডাকাতি করছে, অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা সিনেমা নিয়ে এরকম রীতি রেওয়াজ নাই নাই নাই। তাহলে এত ঝামেলা আরাদিন কেন হলো? এই যে এত নাটক, বরবাদকে আটকে দাও, এই যে ফাতরামি, এই যে শয়তানিগুলো, এই যে নোংরামিগুলো, এগুলো কেন করছে জানেন? টাকা খাওয়ার ধান্দায়। সব জায়গায় মামা চলে। মামা ছাড়া যেন কোথাও কিছু হচ্ছে না। সব জায়গায় মামাবিহীন, অর্থহীন। যে জায়গায় মামা নাই সে জায়গায় কিচ্ছু নাই, যে জায়গায় মামা আছে সে জায়গায় সব আছে। বরবাদ সিনেমার ক্ষেত্রেও ঘটে গেল সেম কাহিনী, সেম ঘটনা। কোন জায়গায় মামা দিতে হয়েছে সেটা বলবো না, বাট মামা দিয়ে কিন্তু বরবাদ সিনেমাকে মুক্তির দিকে এগিয়ে নিল। ব্যাপারটা কতটা হাস্যকর! বাংলাদেশের সর্বোচ্চ নায়ক, বাংলাদেশের একমাত্র মেগাস্টার, যার সিনেমা পেলে হলমার্কটা কাকের মতো বসে থাকে যার সিনেমার জন্য, তার সিনেমা নিয়েও লডর বর্ডর হয়, তার সিনেমা নিয়েও ষড়যন্ত্র হয়। স্বাভাবিক হোক না, বাট কি হয়েছে? আটকাইতে পারছে? বরবাদ কি কেউ আটকাতে পারছে? আটকাতে পারে নাই। যাই হোক, দিন শেষে সত্যের জয় হয়, সত্যের জয় হয়েছে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে সাকিবিয়ানদের ভালোবাসা। এই ভালোবাসা ততদিনই চলবে যতদিন সূর্যটা জ্বলবে। শাকিব খানকে নিয়ে ফাতরামি করবা তোমরা, সাকিবিয়ানরা বৈশা বৈশা আঙ্গুল চুষবো নাকি মাইন্দার পোলারা? আঙ্গুল চুষবো, আঙ্গুল চুষার দিন শেষ। এখন থেকে শক্ত হওয়ার সাকিবিয়ানদের বাংলাদেশ। তোমরা শাকিব খানের সিনেমা নিয়ে ফাতরামি করবা আর আমরা আঙ্গুল চুমু, আমরা বলবো না না ভালো হইতেছে ভালো হইতেছে। ব্যাপারটা আসলে এরকম মোটেও না। এটা যার প্রমাণ, আজকে বরবাদের সকল ঝামেলা কেটে গেল। এটাই দরকার ছিল, এটাই পাওয়ার ছিল, এটা পেয়ে গেছি আমরা। সাকিবিয়ানরাও খুশি, শাকিব খানও খুশি, বাংলা সিনেমা হল মালিকরা খুশি। অবশেষে সিনেমা হলে বরবাদ আসছে। কালকে আমরা বরবাদের আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবো ইনশাল্লাহ। দেন তারপর থেকে ধুমধার একটা গান, টিজার, ট্রেলার যা চান সকল কিছু ডে বাই ডে আসবে। এখনো 7 দিন সময় হাতে বাকি আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিন্তামুক্ত তো হলেন নাকি? একটু কমেন্ট করে যান যে আপনারা কি চিন্তামুক্ত হয়েছেন কি হন নাই, একটু কমেন্ট করে যান। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে যাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।